রাজভবন থেকে সম্প্রতি চিঠি পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চিঠিতে বলা হয়েছে সরাসরি রিপোর্ট পাঠাতে হবে রাজভবনে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সাপ্তাহিক রিপোর্ট পাঠাবেন আচার্য তথা রাজ্যপালের কাছে। আর এই চিঠি নিয়ে কি ফের রাজ্যপাল সংঘাতের বাতাবরণ তৈরি হচ্ছে? কারণ এবার সেই চিঠির নৈতিকতা নিয়েই প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজভবন থেকে পাঠানো ওই চিঠি যাতে প্রত্যাহার করে নেওয়া হয় রাজ্যপালের কাছে, সেই অনুরোধও করলেন শিক্ষামন্ত্রী। বললেন, রাজ্যপালের কাছে আমি অনুরোধ করব রাজভবন থেকে যে চিঠি গিয়েছে তা যেন প্রত্যাহার করা হয়, কারণ এতে বিশ্ববিদ্যালয়ের স্বশাসনের গরিমা ক্ষুণ্ণ হয়। শুধু তাই নয়, রাজভবন থেকে উপাচার্যদের পাঠানো ওই চিঠির আইনি বৈধতা নিয়েও সংশয় রয়েছে শিক্ষামন্ত্রীর মনে। এই চিঠির বিষয়ে আইনি পরামর্শও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বললেন, আমি যতদূর জানি এর কোনো আইনি সংস্থান নেই, এই চিঠির কোনো আইনি ভিত্তি নেই বলেই আমি জানি। রাজ্যপাল আইনিভাবে চলতে ভালোবাসেন। আমাদের একাধিকবার যৌথ সাংবাদিক বৈঠকে তিনি আইনের মান্যতার কথা বলেছিলেন, তাই আমরা আইনি পরামর্শ করে দেখব। ইতিমধ্যেই উচ্চ শিক্ষা দপ্তর আইনি পরামর্শ চেয়েছে। আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলা ছাড়াও এই চিঠির নৈতিকতা নিয়েও আপত্তির কথা শোনালেন ব্রাত্য বসু। তার বক্তব্য, রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের স্বশাসন রয়েছে। খুব অবাঞ্ছিত ঘটনা ছাড়া উচ্চশিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়গুলির কাজে খবরদারি করতে চায় না। তাছাড়া প্রত্যেক উপাচার্যেরও মর্যাদা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলির স্বশাসনের গরিমার কথা মনে করিয়ে অনুরোধ, রাজ্যপাল যেন সেই চিঠি প্রত্যাহার করে নেন। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি আবার রাজ্যপাল সংঘাতের বাতাবরণ তৈরি হচ্ছে? রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সম্পর্ক প্রতিযোগী নয়, সহযোগী। ফলে আমরা একত্রে নিশ্চয়ই ভবিষ্যতে কাজ করব এবং উচ্চশিক্ষার প্রসারেই কাজ করব। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের, বিশেষত আমাদের মতো সংবেদনশীল শিক্ষার ব্যাপারে, এবং যেখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ইউজিসি কর্তৃক প্রত্যেকটা সমীক্ষায় রাজ্য যেখানে উচ্চস্থান অধিকার করে আছে, এতগুলো ইউনিভার্সিটি আমাদের সময় প্রতিষ্ঠিত হয়েছে, এতগুলো কলেজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন, এতগুলো বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। ফলে এটা কখনোই কোনো দ্বৈরথ আমরা চাই না। আমরা সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চাই এবং সে ব্যাপারে আমি এখনো আস্থাবান। আমি তো আইনি সংস্থানের কথা গোড়াতেই আপনাদের বলেছি, আর কোনো চিঠির কোনো অংশ তুলে এইভাবে আলাদা করে আমি উত্তর দিতে চাইছি না। আমি গোটা চিঠিটারই আইনি বৈধতা নিয়ে আমার সংশয় আছে এবং সেই কারণে আমি আমাদের দপ্তরের প্রধান সচিবকে বলেছি আইনি পরামর্শ নিতে। এখনো কথা হয়নি, আশা করছি খুব দ্রুতই কথা হবে। না, আমরা জানি না, আমাদের সম্পূর্ণ না জানিয়ে বা অন্ধকারে রেখে চিঠি গেছে। আমরা জানতে পেরেছি উপাচার্যদের থেকে। বলছি, আরেকটা হচ্ছে, আপনার যদি বনাম নয় এবং এর সম্পর্ক হয় তাহলে এরকম চিঠি আসবে না? আমি তো সেটাই বলছি যে আমরা তো এইরকম, মানে কি বলতে পারি, আমরা নিশ্চয়ই গোপাল গান্ধী বা মাননীয় ধনকরের মতো রাজ্যপাল দেখেছি, যারা যা বলতে চান তা পরিষ্কার করে বলেন। আপনার ভালো লাগতে পারে বা মন্দ লাগতে পারে। আবার কেশরীনাথ ত্রিপাঠী বা মাননীয় M.K. নারায়ণের মতো রাজ্যপাল দেখেছি আর কিছুই বলেন না, সাধারণত এইসব ক্ষেত্রে নীরব থাকেন। কিন্তু আমি তো ঠিক এইরকম নয় যে এরকম ভাবে বিবৃতি দেব যে আসলে সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, মানুষের কল্যাণ হোক, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক। এরকম ভাষা কথা বলে বিবৃতি দিয়ে কোনো লাভ নেই। যেটা বলতে চান হয় সেটা পরিষ্কার করে বলুন বা কাজের মধ্যে দিয়ে তার প্রকাশ ঘটান।
আমি জানি আমার মাননীয় রাজ্যপাল লেখক, আমি একটা কথা বলি এখানে শেষ করতে চাই। রোমান প্লেরাইট সেনেকা বলেছিলেন যে একরকম অনুভব করে আরেক রকম লেখা সেটা হচ্ছে অন্যায়, কিন্তু একরকম অনুভব করে আরেক রকম বলা সেটা হচ্ছে পাপ। এটা আমার কথা না, এটা সেনেকার কথা। তো আমার মনে হয় যে যা বলতে চান তা খোলসা করে বলতে পারেন, যা করতে চান তাও খোলসা করে করতে পারেন, কিন্তু এই দুইয়ের মধ্যে একটা তালমিল বা সঙ্গতি থাকা আমার মনে হয় উচ্চশিক্ষা দপ্তর এবং রাজভবন দুয়ের পক্ষেই স্বাভাবিক এবং সৌন্দর্যময় এবং সঙ্গত হবে। বলছি লাস্ট প্রশ্ন, এই বর্তমান রাজ্যপালকে খোলসা করে বলার মানে আর্জি জানাচ্ছেন কেন? আর্জি জানাচ্ছি না, আমি বলছি যে সহযোগিতার কথা আপনাদের কাছে সাংবাদিক বৈঠকে বারবার বলা হয়েছে। আমরা একত্রিত হয়ে সাংবাদিক বৈঠক করেছি একাধিকবার। তো এই চিঠি তার সঙ্গে খুব সঙ্গতিপূর্ণ নয়। যে সাংবাদিক বৈঠকে বারবার বলা হয়েছে যে আমরা একসঙ্গে কাজ করতে চাই, আমি এখনো তাই বলছি যে আমরা একসঙ্গেই কাজ করতে চাই। উল্লেখ্য, এর আগে রাজভবনের বাইরে যৌথ সাংবাদিক বৈঠক করেছিলেন রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী। সেই সময় সমন্বয়ের বার্তা দিয়েছিলেন ব্রাত্য, বুঝিয়ে দিয়েছিলেন রাজ্যপাল সংঘাতের পর্বে ইতি পড়েছে। কিন্তু রাজ্যপালের চিঠি নিয়ে শিক্ষামন্ত্রীর এমন মন্তব্য আবার সেই দ্বন্দ্বের প্রশ্নকেই উস্কে দিচ্ছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।